আজ গোটা দুনিয়ার সব জায়গায় আজকে মুসলমানরা চেতনাহীন, মুসলমানদের কোনো শক্তি নাই। ভাতের মতো তরকারির মতো যেখান থেকে ইচ্ছে সেখান থেকে কাফেররা মুসলমানদেরকে ধরতেছে। কি বলেন ঠিক না? যেখান থেকে ইচ্ছে মায়ানমারে মারলো। পৃথিবীর কোন মুসলমান একটা রাষ্ট্রপতি মায়ানমারের মুসলমানদের সাথে দাঁড়ায় নাই, তুরস্কের রাষ্ট্রপতির স্ত্রী ছাড়া। আফগানিস্তানকে মেরে শেষ করে দিল, ইরাকটাকে শেষ করে দিল, সিরিয়াকে শেষ করে দিল, আলজেরিয়াকে শেষ করেছে, বসনিয়াকে শেষ করেছে, চেচনিয়াকে শেষ করেছে। একটা মুসলিম দেশ নাই যে তাদের পাশে দাঁড়াবে, জোরালো কোনো ভূমিকা। যা যেভাবে ইচ্ছে বসনিয়াতে, আপনি আশ্চর্য হবেন, বসনিয়াতে যখন সার্বীয়রা যখন বসনিয়ার মুসলমানদেরকে যখন হত্যা করে, কি নির্মম ভাবে মুসলমানদেরকে সার্বীয়রা যখন মারে, তখন পোল্যান্ডের সেনাবাহিনীরা বলেছে মুসলমানদেরকে আমাদের সাথে আসো, তোমাদেরকে বাঁচাবো, সার্বীয়রা তোমাদেরকে মারতে পারবে না। অথচ এক জায়গায় নিয়ে যাওয়ার পরে মুসলমানদেরকে আটকিয়েছে, তাদেরকে আটকানোর পরে সে পোল্যান্ডের সেনাবাহিনী সরে গেছে, সার্বীয়রা তাদেরকে পাইকারি ভাবে ৮,০০০ মুসলমানকে একটা ঘন্টার মধ্যে ৮,০০০ মুসলমানদেরকে তারা শহীদ করেছে। ইরাকের দিকে তাকান, ইরাকে সেখানে মুসলমানদেরকে কি সর্বনাশ করেছে আমেরিকা। ইরাকে সাদ্দাম হোসেনের যে অফিসটা ছিল, এই অফিসটাকে আমেরিকা তারা নিজেদের বাহিনীর অফিস বানিয়েছিল, বিশাল অফিস, মারিয়াম কারারাম বলা অফিসটাকে। সেখানে ইরাকের হাজার হাজার কলেজ ইউনিভার্সিটির মেয়েদেরকে নিয়ে মার্কিন সৈন্যরা ধর্ষণ করেছে। পৃথিবীর একটা মুসলিম দেশ তারা প্রতিবাদ তারা করে নাই। হাজার হাজার মুসলমান তরুণ যুবকদেরকে ব্রাশ ফায়ার করে সেখানে তারা শেষ করে দিয়েছে। আফগানিস্তানে আলহামদুলিল্লাহ সেখানে পারে নাই। আফগানিস্তানে মুসলমানদের সব জায়গা মাতবাড়ি চলে না। আফগানিস্তানের মুসলমানদের মায়ের চোটে আমেরিকা সব কিছু যা গাট্টিগোস্তানের দেশ থেকে পালিয়েছে, বলেন সুবহানাল্লাহ। মুসলমান যদি শুধুমাত্র একটা বার গর্জে উঠে, মুসলিম উম্মাহ যদি একটা জায়গায় যদি শুধু ঐক্যবদ্ধ যদি হয়, আমার ভাইরা তামাম দুনিয়ার সমস্ত কাফের বেঈমানেরা তারা মুসলমানদের সাথে কোনোদিন তারা লাগার সাহসই তারা পাবে না। যে জিনিসটির অভাব আজকে, সেই জিনিসটি হচ্ছে আমাদের মুসলমানদের ঐক্যের অভাব। কিসের অভাব বলে? কিসের অভাব? আমি কথাটা সব জায়গায় বলি, কথাটা যে জিনিসটির অভাব সেটা কি? কিসের অভাব বলেন? ঐক্য, ইউনিটি, একতাবদ্ধ হওয়া। এই যে আপনারা এখানে যে লোকগুলো আছেন, একসাথে আছেন না? 10 জন লোক আপনাদের উপরে আক্রমণ করতে গেলে 10 বার চিন্তা করবে যে আমরা এখানে আক্রমণ করলে ভালো করে ফিরে আসতে পারবো কিনা। কি বলে ঠিক কিনা? সবাই এক আছেন। যদি আলাদা আলাদা 2 জন 3 জন হন তাহলে মারতে সুবিধা হবে। কি বলে ঠিক কিনা? একসাথে যখন আপনারা যারা প্রাণী জগৎ টিভিতে যারা দেখেছেন, আমি অনেক আগে দেখতাম এই অনুষ্ঠান, আমার ভালো লাগতো। এনিম্যাল প্লান্ট হয়তো টিভিতে, এখন হয় কিনা জানি না। দেখবেন হরিণ, অনেকগুলো হরিণ একটা পালের মধ্যে থাকে, বাঘ পিছন দিয়ে দৌড়ায়, হঠাৎ করে গিয়ে আক্রমণ করে না পালের ভিতরে। দৌড়াতে 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 হঠাৎ করে একটা হরিণ যখন আলাদা হয়ে যায়, ওই হরিণটাকে খপ করে গিয়ে ধরে বাঘে। দেখছেন আপনারা? আগে আলাদা করে। ঠিক তেমনি ভাবে আমার ভাইরা, গোটা বিশ্বাস মুসলমানদেরকে কাফেররা ষড়যন্ত্র করে রাজনীতির নামে হোক, যেভাবে হোক, মুসলমানদেরকে তারা বিচ্ছিন্ন করে একটা একটা করে তারা ধরছে। আজকে বাংলাদেশের দিকে তাকান, একটু তাকান তো বাংলাদেশের দিকে। ধর্মীয় দিক থেকে খেয়াল করেন, আমার কথা দিকে তাকান, দিকে মনে কেউ কষ্ট পায় না, মনে কষ্ট পায় তো কিছু করার না, আমার সত্য কথা বলতে হবে আমাকে। ধর্মীয় দিক থেকে আজকে আমরা সাধারণ মাসালা নিয়ে হাত তোলা যাবে কি যাবে না, এই মাসালাগুলো নিয়ে আজকে আমরা আলেম ওলামারা মারামারি, একজনের পিছনে আমরা একজন নামাজ পড়ি না, দ্বিধা দ্বন্দ্ব, একজন আরেকজনকে আমরা কাফের ফতুয়া দেই। আজকে আমরা ধর্মীয় দিক থেকে আজকে আপনারা কি জানেন, যত কিছু আপনি বলেন না কেন, এই ধর্মীয় বিবাদের পিছনে বাংলাদেশের মুনাফিকেরা এর পিছনে তাদের হাত রয়েছে। আপনি টের পান নাই? ওই বুদ্ধি আপনার মাথার মধ্যে নাই, আপনি ধরতে পারেন নাই। আপনি মোটা বুদ্ধির মানুষ, আপনি রাসূলের ইতিহাস পড়ে দেখেন, সাহাবায়ে কেরামদের যুগে সাহাবায়ে কেরামদেরকে বিচ্ছিন্ন করার জন্য কাফেররা চেষ্টা করেছে, কিন্তু তারা সফল হয় নাই। বলেন সুবহানাল্লাহ। হযরত মুয়াবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু আর আলী রাদিয়াল্লাহু তাআলা এই দুইজনের মধ্যে একটা রাজনৈতিক একটা দ্বন্দ্ব ছিল, এটা আপনার ইতিহাস আপনারা পড়েছেন। মুয়াবিয়া তখন তিনি সিরিয়াতে অবস্থান করছিলেন,
মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রোমের বাদশা চিঠি লিখেছে, মুয়াবিয়া আমি শুনতে পেরেছি আলী তোমার বিরুদ্ধে লিখেছে, তো আমি তোমার সাহায্যার্থে কিছু অর্থ পাঠাই, তুমি অস্ত্র কিনবা, আলীর বিরুদ্ধে তুমি একসঙ্গে যাবা। হযরতে মুয়াবিয়া বলেছেন, রোমের বাদশা শুনে রাখো, তুমি আমার জন্য যে অর্থ পাঠাবে সে অর্থ দিয়ে আমি অস্ত্র কিনবো ঠিকই, কিন্তু সেই অস্ত্র সবগুলা ব্যবহার করবো আমি তোমার রোমের বাদশার বিরুদ্ধে। বলেন সুবহানাল্লাহ। আলীর বিরুদ্ধে আমি একটা অস্ত্র ব্যবহার করব না। মুসলমানদের কি ঐক্য ছিল! আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুমা দুইজনের মধ্যে অমিল থাকা সত্ত্বেও যখন দেখছে আমাদের দুর্বলতার কারণে অমুসলিমে ঢুকে পড়েছে, তখন তারা সতর্ক হয়েছে, অমুসলিমদেরকে তারা সুযোগ দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। আজ আমাদের বাংলাদেশে আজকে দুঃখের সাথে আমার বলতে হচ্ছে, আজকে আমরা ধর্মীয় দিক থেকে আমরা যে অনৈক্য আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে, এই যে বেমিল, একজনের সাথে আরেকজনের মিল নাই। আপনি কি জানেন? আপনি স্পেন একটি দেশ, ইউরোপের, স্পেনটা আমাদের ছিল, মুসলিম সভ্যতার একটি অংশ। স্পেনটা আমাদের অধীনে ছিল। সেই স্পেনটা আমরা হারিয়েছি কিভাবে জানেন? ইমাম শাফি আর ইমাম মালিকের মাযহাবের লোকেরা সাধারণ মাসলা নিয়ে তারা মারামারি করেছে। মারামারি করতে করতে একটা সময় সেটা মানুষের মধ্যে ঢুকে পড়েছে, মারামারি, জনগণ বিচ্ছিন্ন হয়েছে। জনগণ বিচ্ছিন্ন হওয়ার পরে রানী ইসাবেলা সে ঢুকে পড়েছে মুসলমানদের ভিতরে, মুসলমানদের সর্বনাশ করে স্পেন থেকে তাড়িয়েছে। হাজার হাজার মুসলমানদেরকে নৌকার মধ্যে দিয়ে তারা বলছে মরক্কো চলে যাও, নৌকা সমুদ্রে ভূমধ্য সাগরে ডুবিয়ে হত্যা করেছে। কর্ডোবা জামে মসজিদে মুসলমানদেরকে ঢুকিয়ে হাজার হাজার মুসলমানদের কেরাসিন দিয়ে পুড়িয়ে মুসলমানদেরকে ছাই করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। মুসলমানেরা, যে কথাটা রাসূল বারবার বলেন, সাহাবীদের মধ্যেও তো খেয়াল করেন, সাহাবীদের মধ্যেও হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই উম্মতের মধ্যে সবচেয়ে বেশি যিনি কোরআন শরীফ বুঝছেন তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। রাসূল তার জন্য দোয়া করেছে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, হে আল্লাহ তুমি তাকে ইসলামের জ্ঞান দান করো, ইসলামের অগাধ জ্ঞান তুমি তাকে দান করো। আব্দুল্লাহ ইবনে আব্বাসের চেয়ে বেশি কোরআন এই উম্মতে কেউ বুঝে নাই, আর বুঝতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। এত বড় মুফাসসির ছিলেন যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়। একদিকে তিনি, আরেকদিকে আমার রাসূলের স্ত্রী আয়েশা হাজার হাজার মাসলা জানতেন, যিনি রাসূলের কাছ থেকে হাদিস কোরআন শিখেছেন। এই দুইজনের মধ্যে একটা মতনৈক্য ছিল যে মৃত্যুর পরে কবরের মধ্যে কবরের বাসিন্দারা শুনতে পায় কি পায় না, তাদের মধ্যে একটা মতনৈক্য ছিল। কিন্তু সেই মতনৈক্যটা কোনোদিন ঝগড়া ফাসাদ পর্যন্ত যায় নাই, নিজের স্থানে রেখেছেন। আলেম ওলামা তর্ক বিতর্ক হতেই পারে, কিন্তু সেইটা আমরা যেভাবে করছি অসহনশীল অবস্থায় মারামারি, কামড়াকামড়ি, পিটাপিটি, এই লক্ষণটা নিশ্চয়ই ভালো না। এই বাংলাদেশটা অদূর ভবিষ্যতে স্পেনের মতো হবে, মুসলমানরা বাঁচতে পারবেন না, আমাদেরকে পুড়িয়ে ছাই করে ফেলবে কাফেররা। এখনো সতর্ক হন, বোঝার চেষ্টা করেন, এখনো বোঝার চেষ্টা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে বারবার তাকিদ করেছেন, আমার উম্মতেরা বিচ্ছিন্ন হয়েও না, আমার উম্মতেরা আলাদা হয়েও না, সব ঐক্যবদ্ধ হয়ে যাও কোরআনের ভিত্তিতে। কিসের ভিত্তিতে বলেন? কোরআনের ভিত্তিতে। তাম দুনিয়ার সমস্ত কাফের বেঈমানেরা তারা আমাদের বিরুদ্ধে ঐক্য হবে, রাসূল বলেছেন তারা আমাদেরকে মারার ব্যাপারে তারা ঐক্যবদ্ধ হবে। তাহলে আমাদের দায়িত্ব কি? সেখান থেকে আমাদের নিজেদের মধ্যে আলাদা হওয়া না আমাদের ঐক্যবদ্ধ হওয়া? কোনটা বলেন? খুব খেয়াল করবেন আমার ভাইরা, ওয়াজ শুনতে এসছেন, শিখে যাবেন, এদিকে দিকে কেউ তাকাবেন না। তাম পৃথিবীর সমস্ত কাফেররা যদি আমাদের বিরুদ্ধে ঐক্য হতে পারে, আমাদের মুসলমানদের জন্য তো আল্লাহর রাসূল কি বলেছে আপনারা জানেন? আমার রাসূল একটি হাদিসে বলেছেন, আলা উখবিরুকুম বিআফযালা মিন দারাজাতিস সালাতি ওয়াস সিয়ামি ওয়াস সাদাকা, আমি কি তোমাদেরকে নামাজ, রোজা, সদকার চাইতে উত্তম মর্তবার জিনিসের কথা কি তোমাদেরকে আমি বলবো না? সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, রাসূল নামাজের চাইতে আবার দামি জিনিস, সদকার চেয়ে, হজের, যাকাতের চেয়ে দামি জিনিস আছে পৃথিবীতে? রাসূল বলেন, হ্যাঁ, তোমাদের পরস্পরের সালাহু যাতিল বাইন, পরস্পরের ঐক্যটা নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছুর চাইতে আল্লাহর কাছে গুরুত্ব বেশি। বলেন সুবহানাল্লাহ। তার কারণ হলো নামাজ তো আসলেই কালেমার পরে নামাজের মর্তবা, নামাজের সাথে কোনো জিনিসের তুলনা নাই। কিন্তু আমার নবী যেটা বুঝাতে চেয়েছেন সেটা হচ্ছে, তোমাদের আমার উম্মতেরা নামাজ রোজা পড়ার পরেও, যাকাত দেওয়ার পরে যদি তোমাদের মধ্যে ঐক্য না থাকে, ও মুসলমানেরা ওই নামাজ আর রোজা তোমার কাফেরদের হাত থেকে বাঁচাইতে পারবে না। আপনি দেখেন তো,
কত বড় বড় আমার যে আলখাল্লা দেখতেছে, এই যে পাঞ্জাবি, আমারটা তো ছোট, আমার চেয়ে বড় বড় আলখাল্লা আছে বাংলাদেশ, আছে না? পার নিচে যে ঢুকাই দিছে বিশাল বিশাল পাগড়ি মাথায়, দাড়ি, বিশাল আল্লাহর ওলি। কিন্তু দেখবে শুধুমাত্র কেমনে মানুষের পিছনে পিন মারা যায়, উম্মতের মধ্যে ফাটল ধরানো যায়, এই চিন্তা তাদের মাথায় সবসময় কাজ করে। কি বলে, ঠিক না? ওরা সাধারণ সাধারণ বিষয় নিয়ে মানুষের সাথে তর্ক বিতর্কে জড়ায়। আল্লাহ তো নিষেধ করেছেন, তর্ক বিতর্ক যত বেশি করবেন তত বেশি ইলমের নূর কমে যাবে। পৃথিবীর বড় বড় আলেম যারা, তারা একজনকেও দেখবেন না তারা তর্ক বিতর্ক করে। সবাই পুরো বিশ্বের মুসলমানদেরকে বাঁচাবার তারা চেষ্টা করছে, বলেন সুবহানাল্লাহ। গোটা বিশ্বের সবচেয়ে বড় আলেম যাকে বলা হচ্ছে, এই শতাব্দীর শ্রেষ্ঠ আলেম যাকে বলা হয়, আল্লামা জাসিস তাকি ওসমানী, জীবনে তার ওয়াজে একটাবার শুনবেন না তিনি রফায়েদান নিয়ে আলোচনা করেছেন। নামাজে কোনো জুজিয়াতি মাসালা নিয়ে তিনি আলোচনা করেন না। পুরো উম্মত কি কিভাবে সুদ থেকে বাঁচানো যায়, ধ্বংস থেকে বাঁচানো যায়, এই আলোচনা তিনি সবসময় করেন, বলেন সুবহানাল্লাহ। যারা যত বড় তাদের চিন্তাও তত বড়, সুবহানাল্লাহ বলবেন না? আর এই টুটকা ফাটকা গুলা উম্মতের মধ্যে বিচ্ছিন্ন তৈরি করে আপনি দেখবেন এক পীরের মুরিদ আরেকজনের সালাম দেয় না, একজন আরেকজনের সালাম দেয় না, একজনের সাথে আরেকজন কি রেশার শিকার কি ধরনের হইতেই পারে, দুইটা পাতিল একসাথে থাকলে লাখ লাখ লাখ। কিন্তু এইটা আমাদের এমন পর্যায়ে চলে গিয়েছে আজকে রাষ্ট্র এবং সমাজে, আমরা একজন মুসলমান, আমরা আরেকজন মুসলমানের সাথে আমাদের কোনো মিল নাই।